মহাভারতের বিস্তারিত গল্প। গল্পের শুরুতেই সবাইকে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনার পরিবার পরিজন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। সূচনা। রাজবংশের উৎপত্তি। মহাভারতের শুরু হয় হস্তিনাপুর রাজবংশের কাহিনী দিয়ে। হস্তিনাপুরের রাজা শান্তনু গঙ্গার প্রেমে পড়েন। গঙ্গা এক শর্তে তাকে বিয়ে করেন। শর্তটি হল, তিনি যা করবেন কখনো তাকে প্রশ্ন করা যাবে না। তাদের 8টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে 7 জনকে গঙ্গা নদীতে ফেলে দেন। 8ম সন্তানকে রাজা থামিয়ে দেন, যার নাম হয় দেবব্রত। দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কখনো বিয়ে করবেন না এবং আজীবন সিংহাসনের প্রতি বিশ্বস্ত থাকবেন। তার এই ভীষণ শপথের কারণে তার নাম হয় ভীষ্ম। শান্তনুর মৃত্যু পর রাজ্য যায় তার পুত্র বিচিত্রবীর্যের হাতে, কিন্তু তিনি অল্প বয়সে মারা গেলে উত্তরাধিকার সমস্যা দেখা দেয়। তখন ব্যাসদেবের মাধ্যমে অম্বিকা ও অম্বালিকা 2 রানীর সন্তান জন্মায়, ধৃতরাষ্ট্র, অন্ধ এবং পাণ্ডু। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর রাজ্য ভাগ। পাণ্ডু রাজা হলেও এক অভিশাপে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে পড়েন। তখন কুন্তী দেবতাদের আহ্বান করে সন্তান লাভ করেন। ধর্মদেব থেকে যুধিষ্ঠির, বায়ু থেকে ভীম, ইন্দ্র থেকে অর্জুন, মাদ্রীপান যমজ পুত্র নকুল ও সহদেব। অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্র জন্মায়, যার মধ্যে দুর্যোধন ছিল বড়। কৌরবরা এবং পাণ্ডবরা একসাথে বেড়ে ওঠে, কিন্তু দুর্যোধনের মনে সবসময় হিংসা বাসা বাঁধে। প্রথম বিরোধ ও লাক্ষাগৃহ ষড়যন্ত্র। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করে। তিনি এক লাক্ষাগৃহ, মোমের প্রাসাদ তৈরি করেন এবং আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করেন। কিন্তু পাণ্ডবরা বেঁচে যান এবং গোপনে পালিয়ে যান। দ্রৌপদীর আগমন। পাণ্ডবরা পাঞ্চালে গিয়ে দ্রৌপদীর স্বয়ম্বরে অংশ নেন। অর্জুন মাছের চোখ ভেদ করে দ্রৌপদীকে জয় করেন। দ্রৌপদী কুন্তীর নির্দেশে 5 ভাইয়ের স্ত্রী হন, যা মহাভারতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইন্দ্রপ্রস্থ নগরী। দুর্যোধনের ক্রোধ কমানোর জন্য রাজ্য ভাগ করা হয়। পাণ্ডবদের দেওয়া হয় অনুর্বর ভূমি, যা তারা ইন্দ্রপ্রস্থ নামে একটি সমৃদ্ধ নগরীতে রূপান্তর করেন। এখানে মায়াসভা নামক অদ্ভুত প্রাসাদ তৈরি হয়। দুর্যোধন সেখানে হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে অপমানিত বোধ করেন এবং প্রতিশোধের শপথ নেন। পাশার খেলায় সর্বনাশ। শকুনির কৌশলে পাশা খেলায় যুধিষ্ঠির সবকিছু হারান, রাজ্য, ভ্রাতারা, নিজে